সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে বেরিয়ে পড়লাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। কি বলবো, এত ঠান্ডার মধ্যেও ঘুরতে বেরালাম। তো আমি আর আমার বন্ধু সবাই মিলে ঘুরতে বেড়াচ্ছিলাম কি বলবো কুয়াশার মধ্যে দিয়ে। তারপরে বলতে বলতে চলে আসলাম সেই স্টেশন মাস্টারের কাছে টিকিটটা কাটতে। তারপর 4টা টিকিট নিয়ে চলে যাচ্ছিলাম স্টেশনের দিকে। তারপর স্টেশনের দিকে গিয়ে দেখি যে আমাদের ট্রেনটা স্টেশনে এন্ট্রি মেরে দিল। তারপর কি বলবো ভাই, স্টেশনে এত ভিড় দেখে কোন বগিতে যে চাপবো কিছু বুঝতে পারছিলাম না। ফাইনালি এই বগিতে চেপে পাশে দেখলাম যে একটা কি সুন্দর একটা আয়না। ওহ ভাই বলতেই পার। তারপরে এত ভিড়ে কি বলবো, ঠিক মতো দাঁড়ানোর জায়গাই নাই, বসবো কি করে। তারপরে ট্রেনটা রকেটে করতে ছেড়ে দিল ফার্গা স্টেশন থেকে। তারপরে এতক্ষণ ট্রেনে ট্রাভেল করার পর একটু আজমগঞ্জ স্টেশনে একটু নেমে পড়লাম। তারপর আমার বন্ধুদের সে কুকুরের মতো স্মাইলগুলো দেখো। তারপরে ট্রেনটা আজমগঞ্জ স্টেশন থেকে ছেড়ে দিল। তারপরে ফাইনালি আমরা নেমে পড়লাম সেই নগরদ্বীপ স্টেশনে। তারপর কি বলবো ভাই, নগরদ্বীপ স্টেশনে নেমে এত লোক নেমেছে যে কি বলবো। তারপরে চলে আসলাম সেই স্টেশনের বাইরে দিয়ে। ট্রেনে অতক্ষণ ট্রাভেল করার পর ভাবলাম যে কাকার দোকান থেকে একটু চা খেতে যাবো। কাকা বললাম কাকা 1 কাপ চা দাও। কাকা 1 কাপ চা দিল। তারপর কি বলবো গাইস, চাটা এত সুন্দর ছিল যে কি বলবো, আগে মন জুড়ে গেছে। তারপর টোটোবেলা কাকাকে চলে এলাম। তো টোটোবেলা কাকাকে চেপে গেলাম সেই ফেরিঘাট যাওয়ার উদ্দেশ্যে। তারপর টোটোবেলা কাকা রকেটে করতে টোটো ছিল। তারপরে হঠাৎ করে চলে আসলাম সেই ফেরিঘাট। ফেরিঘাটে এসে সেই ফেরিঘাটের টিকিটটা কেটে তারপর টিকিটটা কেটে চলে আসলাম সেই ফেরিঘাটের দিকে। তারপর কি বলবো গাইস, দেখো ফেরিঘাটে এসে দেখি যে ফেরিঘাট পুরো ফাঁকা। তারপরে ফেরিঘাট পার হয়ে সেই ফেরিঘাটে সেই টিকিটটা দিয়ে দিলাম সেই কাকার হাতে। তারপর কাকা দিয়ে দিলাম ফেরিঘাটের টিকিটটা। তারপর এখানে টোটোগুলো দেখে বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গ যত সব টোটো সব মায়াপুর চলে এসেছে। তারপর দেখতে দেখতে আমরা সেই ফাইনালি চলে আসলাম সেই মায়াপুর মন্দিরের সামনে। কি বলবো গাইস, একটা আলাদা একটা শান্তি অনুভব হচ্ছে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও।